সম্মানিত মাদারীপুর ২ আসনের ভোটারবৃন্দ, আজকে আপনাদের মাঝে আমি মিডিয়ায় উপস্থিত হয়েছি অত্যন্ত একটা স্পর্শকাতর ব্যাপার নিয়ে। আপনারা জানেন, সম্প্রতি বা অতি সম্প্রতি বাংলাদেশে কিছু ঘটনা ঘটতেছে। আমাদের দায়িত্ববান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, প্রতিটা ডিপার্টমেন্টে আমি মনে করি তারা অগ্রগামী ভূমিকা পালন করার চেষ্টা করতেছে যার যার পেশা দায়িত্ব থেকে। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, ইতিমধ্যেই জেলা প্রশাসকের সম্মেলন রুমে বা চেম্বারে, অফিসে আমরা গেছি, নির্বাচন কমিশনের অফিসে গেছি, আইন প্রশাসন লাগে, যেখানে যেখানে গেছি, অতীতের দিনের চেয়ে এক মানবতার চিন্তার অধিকারী প্রশাসন হয়েছে, যেটা দৃশ্যমান। এবং তাদের অগ্রগতি, ব্যবহার, অ্যাটিটিউড, স্টেটমেন্ট এতটা হৃদয়গ্রাহক হয়েছে, এতটা ভালো যে আমার ভাষা দ্বারা আমি প্রকাশ করতে পারতেছি না। সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই, সবাই সবার সহযোগিতা চাই, যার যার পেশা দায়িত্ব থেকে তার যার নিজ নিজ কর্তব্য পালন করবে এবং করতেছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। এখন যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন সনাতন সম্প্রদায়ের কিছু লোককে, বিভিন্ন আঙ্গিকে কিছু সন্ত্রাসীবাদী লোকেরা বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা করতেছে। এটা এরা কোনো গোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়, এরা একটা বিশৃঙ্খলা করতে চায় বাংলাদেশের বুকে। আমার যে সোনার বাংলাদেশ, আমাদের সার্বভৌমত্বের বাংলাদেশ, বিশ্বের দরবারে অনন্য এক দৃষ্টান্ত দিয়ে যে বাংলাদেশকে মর্যাদার চোখে দেখে, সেই বাংলাদেশকে কলঙ্কিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়। আমি বলতে চাই, জনগণের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, বিবেকবান মানুষের উদ্দেশ্যে, এদেরকে আপনারা প্রতিহত করুন, এদের চিহ্নিত করুন, এদের আওতায় আনুন। একটা সনাতন ধর্মের লোককে অন্যায়ভাবে, আমি কথাটা আবার বলি, অন্যায়ভাবে কোনো ধরনের হয়রানি করা যাবে না। যদি কোনো একটা সনাতন ধর্মের লোককে অন্যায়ভাবে হয়রানি করার চেষ্টা করে, তার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সামাজিক আন্দোলন করে এদের চিহ্নিত করে এদের আইনের আওতায় আনেন। আইন সবার জন্য সমান এবং বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর। আপনারা যেখানে যাবেন, আমার বিশ্বাস আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। আপনারা ভালো থাকেন।